এই ধরনের প্যানকেক হলে বড় ছোট সবারই পছন্দ হবে, বিশেষ করে বাচ্চারা চেটে পুটে খাবে। টিফিন হিসাবে তো কোনো জুড়িই নেই। অনেক বাচ্চা আছে আম খেতে চায় না, ওদেরকে তো কোনো না কোনোভাবে আম খাওয়াতেই হবে। আর এইভাবে যদি একটা প্যানকেক তৈরি করে দিই, আর কোনো কথাই নেই, চেটে পুটে খাবে। এগুলোর জন্য লাগবে পাকা আম। আমি আমরুপালির আম নিয়েছি। আমগুলো কিন্তু ভিতরে খুবই নরম থাকে, তাই এভাবে চিপে নিয়েছি। আপনারা চাইলে শক্ত পাকা আমও নিতে পারেন। যেহেতু ব্লেন্ড করব, তাই শক্ত পাকা আমও নিতে পারেন। এতটা পাকা আম হতে হবে কোনো কথা নেই। যাই হোক, এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর চিনি দিয়েছি। চিনিটা একটু বেশি দিয়েছি বাচ্চার জন্য যেহেতু বানাচ্ছি। আর একটা ডিম দিয়েছি। বড়দের জন্য হলে চিনিটা একটু কম দিলেও হবে, আমে তো অনেক মিষ্টি আছে। সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শুধু আমের রসটাই ব্লেন্ড করে নিতে পারেন। চিনি ডিম আলাদা ফেটিয়ে আমের রসটা আটা একসাথে মিশাতে পারেন। আটা বা ময়দা দিয়ে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এখন গুলিয়ে নিব। আমি এখানে সমস্ত উপকরণ মিশাতে মিশাতে মনে পড়লো আমি তেল দিইনি, তাই একটু তেল দিয়ে নিলাম। পরিমাণ মতো একটু তেল দিলেই হবে। আর একটু দিয়েছি আমি বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে খাবার ছোটা থাকলেও একটু দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে আছে তাই একটু দিয়েছি। ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এগুলোর জন্য আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিব আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর চুলাটা লো হিটে রাখতে হবে। চুলাটা বাড়ানো থাকলে নিচে দিয়ে পুড়ে যাবে। মাশাআল্লাহ, এতটা সুন্দর হয়েছে, এত তুলতুলে হয়েছে, কি বলবো। এখানে ডিম দেওয়া হয়েছে। আপনার কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে একটু দিয়ে দিবেন। অনেকে ডিমের ফ্লেভারটা পছন্দ করে না, কিন্তু এরকম করে সব কিছু উপকরণ মিশিয়ে নিলে ডিমের কোনো ফ্লেভার থাকে না কেক বানানোর পর। তারপর বলে দিলাম যদি হাতের কাছে থাকে দিয়ে নেবেন। প্রথম 3টা কিন্তু হয়ে গেছে, তারপর আবারও দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার ছেলে এতটা পছন্দ করেছে। মূলত আমি ওর টিফিন দেওয়ার জন্যই এই আইটেমটা আমি তৈরি করেছি। সবগুলো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্যানকেকগুলো তৈরি করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আম অপচয় না করে বাচ্চারা খেতে চায় না, তাহলে এই ধরনের আইটেম তৈরি করতে পারেন। বুদ্ধি খাটিয়ে অনেক রকমের আইটেম তৈরি করা যায়। যাই হোক, সবগুলো বানানো হয়ে গেছে। সবগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এতটাই সফট হয়েছে, কি বলবো। ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু চেটেপুটে খাবে, এতটাই মজা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।